নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে শুরু করলাম। তো আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো হবে আর তোমাদেরও বেশ ভালো লাগবে। তো চলো, আজকে কিন্তু অনেক কাজ আছে। তো আজকে না সকাল থেকে ঝটাপট কাজে লেগে পড়েছি, আর এর মধ্যে জামা প্যান্টও কাচাকুচি আছে। তো তার আগে ভাবলাম একটু চা করে খেয়ে নিই, আর দুটো রুটি ছিল তো সেটাকে একটু খেয়ে নেব, সেকে নিয়ে খেয়ে নেব। আর আমি কি বলতো, আমি না একদমই উপোস করতে পারছি না, কেন জানি না। আগে প্রচুর উপোস করেছি, কিন্তু এখন না শরীরে মোটে দেয় না। আমি উপোস করলে আমার এত শরীর খারাপ লাগে যে কি বলবো। তো ওই জন্য না আর কি উপোসটা করতে পারিনি। আমি কিন্তু খেয়ে দিয়েই আর কি পুজোটা করব। তো কিছু করার নেই, শরীরটা মানে আগে কিন্তু আর হচ্ছে কি বলতো করতাম আমি। আর আমি একবেলা না খেয়ে তাই আমার জানো না দুপুরবেলায় আর চলতে পারছি না। তো কি বলবো আর। তো যাই হোক, ওই জন্যে আর কি যে সকাল সকাল আর কি একটু রান্না করে নিচ্ছি। চাটা তো খেয়ে নিয়েছি, তারপরে যে ভাত বসিয়ে দিলাম আর এক পাশে ডাল বসিয়ে দিলাম। তো ডাল করব আর বেগুন ভাজি করব, এই হচ্ছে আজকে আমাদের সকালে আর দুপুরের মেনু। রাত্রিবেলায় কি হবে সে রাত্রিরে দেখা যাবে। তো রাত্রিবেলায় তো ঝামেলা করব না। এমনি আজকে জন্মাষ্টমী যেহেতু, আর আমাদের পাড়াতে না অনেক জায়গায় পুজো, আর সবার বাড়ির থেকে প্রসাদ আসে আমাদের বাড়িতে। আমাদের বাড়ির যেমন প্রসাদ সবার বাড়ি যায়, সবার বাড়ির প্রসাদ আমাদের বাড়ি আসে। বুঝতে পারছো তো কত প্রসাদ হয়। তো সেই জন্য না রাত্রে আর ওই রান্না খাওয়ার দিকে ঝামেলা থাকে না, প্রসাদ খেতে খেতেই পেটটা ভরে যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার বিছনা টিছনা সব গুছিয়ে নিলাম। আজকে কিন্তু বেশি কাজবাজের ভিডিও নয়, আজকে শুধু ঠাকুরের পুজো দেবো সেসব জিনিস নিয়ে আর কি ভিডিও। তো এর মধ্যে যে স্নান টান করবো, আর তারপরে দেখো আমার ঠাকুরের ভোগও কিন্তু রান্না হয়ে গেছে। আর এসেছি আমি এই যে এখন ঠাকুরকে স্নান টান করিয়ে নতুন জামা টামা পরিয়ে দেবো। আর এখন প্রায় বাজে ওই 4টে মতো। তো আমি কিন্তু ভোগের রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি 3টের মধ্যে। তারপরে একটু মানে রেস্ট নিলাম, স্নান করলাম, নাইটিটা চেঞ্জ করলাম। তো তারপরে কিন্তু এই যে চলে এসেছি ঠাকুরের কাছে, ঠাকুরকে স্নান করিয়ে দেব। তো ওদেরকে স্নান টান করিয়ে দিয়েও আমার কিন্তু অনেক কাজ আছে, তো তোমাদেরকে শেয়ার করব। তো ভাবলাম আগে হাতে টাইম নিয়ে ওদেরকে সুন্দর করে স্নান টান করিয়ে দিই, তারপরে কিন্তু বাদবাকি কাজবাজগুলো করব। আর কি বলতো, ওই যে তাড়াহুড়োর মধ্যে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, মানে করতে তো পারবো কিন্তু ওদেরকে সুন্দর করে আমি গুছিয়ে কাজগুলো করতে পারবো না। ওই জন্য আমি কিন্তু আস্তে ধীরে বসে, অনেক টাইম আছে এখনও, দেখছো বিকেল আছে। তো ওই জন্য ভাবলাম যে না আমি যাই না শুয়ে, তো আমি একটু যেয়ে ওদেরকে আগে সুন্দর করে গুছিয়ে আসি। আর নাহলে সন্ধ্যাবেলায় আসলে মেয়েটাও জেগে থাকবে, আর আমাকে তো এসে ডিস্টার্ব করবে না এত, কি বলবো। আর জামাটা এত বড় হয়ে গেছে, আর এর তো পিঠ থেকে খুলেই যাচ্ছে। তো সেই জন্য একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। দড়ি বলতে ওই যে ঘাগরাগুলো হয় না, তো তার তো উপরে যে একটা আর কি অন্য মতো থাকে, তো সেইগুলো দিয়ে আর কি ওদেরকে আমি বেঁধে রেখে দিয়েছি, পেটের ওখান থেকে দিয়ে বেঁধে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে। আর এদিকে চেন টেন পরিয়ে দিয়েছি। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে এবার ওদের যেখানে আমি ওকে রাখবো, তো সেইগুলোকে কি গুছিয়ে নিচ্ছি। আর আগে জানো তো এই যে সিংহাসনটা দেখছো ছোট, এইটাতেই কিন্তু দুটোই থাকতো। এখন আমি আর কি আমার বিয়ের পরে তোমার দাদাভাইকে বলে বলে আর একটা ছোট্ট সিংহাসন আনিয়েছি ছোটোটার জন্য। তো দুজন দুটোতে থাকবে, বেশ ভালো লাগবে না। তো সেই জন্য বলে বলে দুটো আর কি, একটা বড়টাতে থাকে আর ওই ছোটোটা থাকে আর কি। তো বেশ ভালোই লাগে কিন্তু বলো। আর এদিকে দেখো ওই ছোটো গোপালটা দেখি আমার মানে আমার যা আছে, তো আমার যার বিয়েতে আর কি, আমার ভাসুরের বিয়েতে আর কি কেক গিফট করেছিল এই বাড়ির থেকেই। তো সেই জন্য ওই ছোট্ট গোপালটা, তো ওই জন্য আবার পরে না ওই বড় গোপালটা মা আনিয়েছিল নাকি, যে মানে ছোট গোপাল আছে তাহলে একটা বড় গোপাল নিয়ে এরকম আর কি ব্যাপার। তো ওই জন্যই দুটো গোপাল কিন্তু। তো দুজনাকেই কিন্তু সমানভাবেই দেখা হয়, কাউকে ছোট বড় হিসেবে দেখা হয় না। ভগবান কিন্তু একই, তাই না, সে ছোট হোক আর বড় হোক।
আর এদিকে গোপালের জন্মদিন বলে কথা, তো বেলুন দিয়ে সাজাবো না তাই কখনো হয়? তো আগের বারেও কিন্তু আমি বেলুন দিয়ে সাজিয়েছিলাম আর এইবারেতেও। আর এদিকে আজকে তো জন্মাষ্টমী, এরপরে আবার রাধা অষ্টমী আসছে, তো সেদিনকেও কিন্তু আমাদের বাড়ি আবার পুজো আছে। মানে রাধাকৃষ্ণর যে প্রতিষ্ঠান সেটাই কিন্তু রাধা অষ্টমীর দিনকার আর কি আমাদের বাড়ি হয়ে থাকে। তো সেদিনের ভিডিও তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করব যেটুকুনি পারি। সেদিন তো আরও এর থেকে বেশি চাপে থাকবো, তো জানি না কতদূর কি ভিডিও করতে পারবো। আর এদিকে দেখো আমি কিন্তু বেলুনগুলো একে একে ফুলিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা বেরিয়েছে ফাটা, তো ওইটাকে আর তো ব্যবহার করতে পারলাম না, ওটাকে ফেলে দিতে হবে। আর এদিকে যেই কটা হয়েছে সেই কটা এই যে সুন্দর করে কিন্তু আমি বেঁধে দিয়েছি। তো এক একটা করে যে বেঁধে দিচ্ছি এক এক জায়গায়, তো বেশি দেবো না, ওই 5-6টা মতো নিয়ে এসেছি, তো সেই কটাকেই সুন্দর করে আর কি বেঁধে দেবো। আর একটুখানি যদি ভালো করে বেলুন টেলুন দিয়ে না সাজিয়ে দিই, মনে কি হবে আজকে হচ্ছে গিয়ে গোপালের জন্মদিন, তো সেই জন্য কিন্তু সুন্দর করে আমি বেঁধে দিচ্ছি। আর আমি দেখো ভোগে তো অনেক কিছুই রান্না করেছি, শুধু একটা জিনিসই পারিনি, তালের বড়া। তো তালটাই আর কি পাইনি, তো সেই জন্য আমি তালের বড়াটাই করতে পারিনি। তাছাড়া কিন্তু আমি কোনো জিনিসই কোনো ত্রুটি রাখিনি, আমি সব কিছু করেছি অল্প অল্প। তো ভগবান হয়তো আমার কাছ থেকে চেয়েছে যে তুমি আমাকে সবটাই দেবে আর তালের বড়াটাই দেবে না, এইটাই আর কি হয়ে গেছে আজকে। তো কিছু করার নেই, কিন্তু তালের বড়া কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে। আর কি বলো তো, আমাদের এখানে তো এগুলো তালের বড়া নাড়ু সবই কিনতে পাওয়া যায়, তো ওই জন্যে আর কি টেনশন ছিল না, ও কিনে নিয়ে এসেছে। আর এদিকে দেখেছো বেলুন দিয়ে কিন্তু সাজিয়ে বেশ দারুণ লাগছে। আর এদিকে আমি শাড়ি টাড়ি পরে চলে এসেছি। আর পুজো করতেও যেহেতু টাইম লাগবে, আর পুজো কিন্তু আমিই তো করব, তো ওই জন্য আমি একে একে সব জিনিস কিন্তু নিচের থেকে মানে আমাদের রান্নাঘর থেকে আর কি ছাদের ঠাকুর ঘরে নিয়ে এসেছি। তো এই যে ঠাকুর ঘরের সামনে আর কি রেখেছিলাম, আমি শাড়িটা পরে আসলাম, তারপরে এই যে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। তো একে একে কিন্তু সব কিছু আমি এই যে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এখানে আছে পায়েস আর সুজি, এই যে আছে একটু খিচুড়ি, আর আছে হচ্ছে এই যে সব রকম ফল, আর আছে হচ্ছে নৈবেদ্য ওইখানে আছে, আর ওটা হচ্ছে গিয়ে 5 রকম আর কি সবজি, আর হচ্ছে এটা লুচি। তো অনেক রকমই করেছিলাম। আর এদিকে করেছিলাম মালপোয়া, আর এই যে আজকে গোপোষণার জন্য বানিয়েছিলাম কেক। তো কেকটা বেশ দারুণ হয়েছিল, মানে দেখতেও বেশ ভালো লাগছে, ছোট্ট একটুখানি, তো বেশ ভালো লাগছিল। তো ওর জন্য আর কি নিরামিষভাবে তো কেকটা বানাতে হবে, বাইরে থেকে তো আর ওটা কিনতে পারবো না, সব কিছুই মিষ্টির দোকান দিয়ে নয় কিনলাম, কিন্তু ওই জিনিসটা তো আর হবে না। তো কোথায় কী দিয়ে বানায় তার নেই ঠিক, ওই জন্য নিজেই ছোট্ট করে একটা ওর জন্য কেক বানিয়ে দিয়েছি, যাতে ওর মনটা খুশি হয়। ওই জন্যই কিন্তু আমি বেলুন টেলুন সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি, যে না আজকে ওর জন্মদিন, তো ও কেকও কাটবে, আর এদিকে বেলুন দিয়েও সাজিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু সকালে ক্যাডবেরি দিয়ে ওকে কিন্তু পুজো দিয়ে দিয়েছিল বেশ সুন্দর করে। তোমাদের দাদাভাই ক্যাডবেরি লাড্ডু সব কিছু দিয়ে পুজো দিয়েছে সকালবেলাতে। আর এখন তো আমি এই যে দিচ্ছি সন্ধ্যাবেলায়, আর এই পুজোটা বেশ সন্ধ্যাবেলাতেই ভালো লাগে কিন্তু এইটা, আর হচ্ছে গিয়ে লক্ষ্মী পুজো বেশ সন্ধ্যাবেলায় হবে পুজোটা, খুব ভালো লাগে। আর সব কিছু দেখো সব মানে প্রসাদে আর কি তুলসী পাতা দিয়ে দিয়েছি, তো তুলসী পাতা না দিলে কি আর হয়, তো সেই জন্য কিন্তু সব তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এই সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছি। আর দেখো বাটিতে পায়েস তুলেছি, আমি না মানে আমার মাকে দেখতাম কি যে আমার জন্য যদি পায়েস আনতো আমার জন্মদিনে, আমার জন্য না আগে বাটিতে করে তুলতো, আমার জন্য বলো আর আমার ভাইয়ের জন্যও বলো, সবার জন্যই, মানে যার জন্মদিন তার জন্যই আগে বাটিতে করে তুলতো। তো আমিও না গোপোষণার জন্য আজকে বাটিতে করে একটু পায়েস তুলে দিয়েছি, যে ওর জন্য এটা ওর নাম করে। তো এদিকে একটুখানি দেখো আমি চন্দন বেটে নিয়ে বেশ ছিটিয়ে দিয়েছি, আর এদিকে ধূপকাঠি বের করে নিয়েছি, নিয়ে এবার প্রদীপটা ধরাবো, ধূপকাঠিটাও ধরিয়ে দেব। আর একে একে সব কাজই কিন্তু আমার প্রায় হয়ে গেল। আর এবার চলে যাব আমি মেন পুজো দিয়েতে। তো কী বলো তো, একার হাতেই তো যেহেতু করব, তো ওই জন্য না একটু বেলা থাকতে থাকতেই পুজোটা দিতে বসেছিলাম, তাও জানো তো পুজো দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো চলো, এখনও তো আবার পুজো দেবো, আবার পাঁচালিটাও পড়তে হবে, কৃষ্ণর অষ্টশত নামটা পড়তে হবে, তো চলো দেখতে থাকো।
এদিকে দেখো পুজো দিতে যেতে বাইরে বেরিয়েছি, পুজো তো দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো কি সুন্দর ওয়েদার, একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে পুজো দিতে দিতে। তো এবার দেখো ঘরে চলে যাব, প্রসাদ তোসাদ সব কিছু নিয়ে এসে এখানে রাখলাম, কারণ ওখানে বড় বড় টিকটিকি আছে, তো কখন কি মুখ দিয়ে দেয়, তো সেই জন্য আজকে